আজকে আমরা চলতরিত অধ্যায়ের থার্ড পার্ট দেখব। থার্ড পার্টের মধ্যে কি আছে আমাদের? থার্ড পার্টের মধ্যে রয়েছে তড়িৎচালক বল এবং কোষের অভ্যন্তরীণ রোধ। তড়িৎচালক বল প্রথমে যে পয়েন্টে রয়েছে, তড়িৎচালক বল আসলে কি? এটাকে ইংলিশে বলা হয় ইএমএফ, যার পুরো নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএলইসিটিআরও, মোটিভ ফোর্স। ফোর্স বলতে একটা বল, তড়িৎচালক বল। তড়িৎচালক বলটা আসলে কি? মনে করা গেল এটা একটা বর্তনী, প্লাস মাইনাস, ধনাত্মক বিন্দু থেকে ঋণাত্মক বিন্দু। এটা হচ্ছে আমাদের বর্তনীর রোধ। মনে করা হলো এটা বিভব এখান থেকে ভিএ, এখানে ভিবি, কোন একটা বিভব ধরে নিলাম, যেখানে ভিএ উচ্চ বিভব আর ভিবিটা হচ্ছে নিম্ন বিভব। ভিএটা বড় আর ভিবিটা ছোট। আমাদের তড়িৎ প্রবাহ তখনই হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। ঠিক আছে, এই নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যখন তড়িৎ প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার জন্য একটা বাহ্যিক বল বা একটা বলের প্রয়োজন হয়। সেই বলটাকেই বলা হয় তড়িৎচালক বল। ঠিক আছে, এরপরে আমাদের পয়েন্ট আসছে কোষের অভ্যন্তরীণ রোধ কি। কোষ বলতে কি বোঝানো হয়েছে এখানে? কোষ বলতে আমাদের ব্যাটারি বা সেল। ঠিক আছে, যেমন তোমরা ব্যাটারি দেখেছো, যেমন টোটোর ব্যাটারি হয়, যেটা আগে থাকতো, এখানে দুটা প্লাস মাইনাস। ঠিক আছে, ব্যাটারি অনেকগুলো রকম খাঁজ থাকতো, এখন বর্তমানে লিথিয়াম আয়নের ব্যাটারি হয়ে গেছে, ওগুলোই। তো এই ব্যাটারিগুলোর মধ্যে কি থাকে আমি এক সাইডটা দেখাচ্ছি। এখানে দুটো তড়িৎদ্বার থাকে দুদিকে, একটা প্লাস একটা মাইনাস। তো এই প্লাস এবং মাইনাস কি কাজ করে? এর মধ্যে আয়নিত জল বা তরল ডিস্টিল ওয়াটার থাকে D2O, তার সাথে অ্যাসিড মিশ্রিত থাকে, দ্রবণ অনেক ধরনের থাকতে পারে। তো এখানে কোন একটা আয়ন প্লাস মাইনাসে রয়েছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে। সেটা কি হয়? প্লাস মাইনাসের দিকে আকর্ষিত হয়, মাইনাস প্লাসের দিকে আকর্ষিত হয়। ঠিক আছে, এই আকর্ষিত হওয়ার সময় এবার এর মধ্যে অনেকগুলো বিষয়, যেমন প্রথমে আগে বলে দিই, আকর্ষণ করলেও কিছু একটা শক্তি এদেরকে বাধা দেয়, অল্প পরিমাণে বাধা দেয়, কিন্তু সেই কাজটা পূরণ হয়ে যায়। মানে প্লাসটা মাইনাসের দিকে চলে যায়, মাইনাসটা প্লাসের দিকে চলে যায়, কিন্তু যেতে ওদের একটা বাধা অতিক্রম করতে হয়, যেটা অভ্যন্তরীণ। সেটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ, যেটাকে ছোট হাতের আর দ্বারা চিহ্নিত করা হয়। আর যেটা আমরা জানি, যেটা বাহ্যিক বা পরিবাহীর মধ্যে থাকে, বর্তনীতে থাকে, সেটা হচ্ছে বড় হাতের আর। ঠিক আছে, ওটা হচ্ছে রোধ। ঠিক আছে, রোধ বড় হাতের আর, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর। তো এই অভ্যন্তরীণ রোধ সম্পর্কে কয়েকটা বিষয় আছে। এই রোধটা কমবে কখন, বাড়বে কখন, তো তড়িৎদ্বারের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। যেমন এখানে আমি এটা কি বলেছিলাম, এটা আর এটা, এই দুটা কি হয়? তড়িৎদ্বার। এই তড়িৎদ্বার গুলো কি বলছে? ক্ষেত্রফলের উপর। যদি তড়িৎদ্বারের ক্ষেত্রফল বড় হয়, বেশি যদি হয়, তড়িৎদ্বার গুলো ধরো এত মোটা মোটা আছে, তাহলে এর মধ্যে যে বা ক্ষেত্রফল বেশি সহ যে আমি এটা নিলাম তড়িৎদ্বার, তাহলে কি এর মধ্যে পাওয়ারফুল থাকবে? ঠিক আছে, পাওয়ারফুল নর্মালটা থেকে। তো পাওয়ারফুল বেশি থাকার কারণে এখানে যে প্লাস মাইনাসে আকর্ষণ আর বিকর্ষণ বলটা থাকবে, শুধু আকর্ষণ বলই থাকবে, এটা খুব বেশি থাকবে, তাই এখানে রোধ ততটা কাজ করবে না। তার মানে যদি তড়িৎদ্বারের ক্ষেত্রফল বাড়ে, ক্ষেত্রফলটা যদি বাড়ে, তাহলে অভ্যন্তরীণ রোধ বা ছোট হাতের আর, এটা কি হবে? কমবে। ক্ষেত্রফলটা বাড়ছে, পাওয়ার বাড়ছে, তাই আয়নগুলো খুব সহজে এদিকে আর ওদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো বিক্রিয়া সম্পন্ন হয়ে যাচ্ছে। তাই যদি ক্ষেত্রফল বাড়ে, তাহলে অভ্যন্তরীণ রোধটা কি হবে? কমে যাবে। এবার তড়িৎদ্বারগুলির মধ্যবর্তী দূরত্বের উপর। মধ্যবর্তী দূরত্ব মানে এই তড়িৎদ্বারগুলো যত পাশে থাকবে,
তত রোধটা কম হবে। আর যত দূরে নিয়ে যাবো, ধরো একটাকে আমি এত দূরে আনলাম, একটা এদিকে, তাহলে এদের মধ্যে গ্যাপ অনেকটা হয়ে গেল। গ্যাপ অনেকটা হওয়ার কারণে এখানে রোধের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এখানে আয়ন যেতে একটু অসুবিধা হবে বা বাধার সৃষ্টি হবে। তাহলে কি হবে, মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে তাহলে রোধটাও বাড়বে। রোধ বলতে অভ্যন্তরীণ রোধ, আর এর মানটা বাড়বে। এবার সক্রিয়তা হলে প্রকৃতি ও গাঢ়ত্বের উপর। গাঢ়ত্ব জিনিসটা কি, এখানে যে দ্রবণটা রয়েছে, ঠিক আছে, এই দ্রবণটার মধ্যে যদি গাঢ়ত্ব বেশি থাকে, মোটা ভাব থাকে, তাহলে কি হবে, একটা আয়নকে এখান থেকে ওখানে যেতে বেশি কষ্ট করতে হবে। তো সহজেই বোঝা যাচ্ছে, যদি গাঢ়ত্ব বাড়ে, গাঢ়ত্ব যদি বাড়ে তাহলে রোধটাও বাড়বে। ঠিক আছে, তারপর সক্রিয় তরলে উষ্ণতার উপর। উষ্ণতার উপর কি হবে, এখানে যদি এই অংশের উষ্ণতা বৃদ্ধি পায়, মনে করো একটা ঘর আছে, ঘরের ভেতরে কেউ বসে আছে, ঠিক আছে, বসে আছে। এবার এখানে ঘরের টেম্পারেচার বেড়ে গেল হঠাৎ, তাহলে কি ও সেখানে বসে থাকবে? নিশ্চয়ই বসে থাকবে না, নিশ্চয়ই ছুটাছুটি করে ফ্যান চালাবে বা কোথাও যাবে বা ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে। ওইরকম এখানে যখন উষ্ণতা বেড়ে যায়, তখন কি হয়, এই আয়নগুলো এদিক ওদিক ছোটাছুটি করে, সেটা তো আর বাইরে বেরোতে পারবে না, তাই এদিক ওদিক ছোটাছুটি করে। ছোটাছুটি করার ফলে কি হয়, এই প্লাস আয়ন তাড়াতাড়ি মাইনাসের কাছে চলে যায়, মাইনাস আয়ন প্লাসের কাছে চলে আসে খুব তাড়াতাড়ি। তাহলে কি এখানে রোধটা একদমই কমে যায়। তাহলে উষ্ণতা যদি বাড়ে তাহলে রোধটা কি হবে, কমবে। রোধ ছোট হাতের আর, অভ্যন্তরীণ রোধের কথা বলছি এখানে। তো আবার বলে দিই, তড়িৎদ্বারের ক্ষেত্রফলের উপর কি হবে, ক্ষেত্রফল যদি বাড়ে, এই যে এই ক্ষেত্রফল যদি বেড়ে যায়, তাহলে কি অভ্যন্তরীণ রোধটা কমে যাবে। মধ্যবর্তী দূরত্ব বাড়লে রোধটাও বাড়বে। যদি প্রকৃতির গাঢ়ত্ব মানে তরলটা যদি গাঢ়ত্ব বাড়ে, তাহলে কি হবে, রোধটা বেড়ে যাবে। আর সক্রিয় তরলের উষ্ণতা যদি বাড়ে, তাহলে বললাম ছোটাছুটি করবে, তাড়াতাড়ি চলে যাবে, তাহলে কি তখন রোদ আর কাজ করবে না। ঠিক আছে, তখন সেটা কমে যাবে, কাজ করলেও খুব কম পরিমাণে কাজ করবে। এরপর আমরা যাব এই তড়িৎচালক বলের অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল ইএমএফ, যেটা ই দ্বারা চিহ্নিত করে। অভ্যন্তরীণ রোধ মানে ছোট হাতের আর, একটা হচ্ছে বিভব, এই যে ভিএ থেকে ভিবি, এখানেও বিভব হবে সৃষ্টি, ভিএ পয়েন্ট থেকে ভিবি পয়েন্ট। ঠিক আছে, তাহলে ওটা ভি। এই তিনটার মধ্যে আমরা এখন সম্পর্ক স্থাপন করব। ঠিক আছে, এবার হচ্ছে আমরা এই সম্পর্ক স্থাপন করব কোষের তড়িৎচালক বল, অভ্যন্তরীণ রোধ আর প্রান্তীয় বিভবের মধ্যে সম্পর্কটা স্থাপন করব। তো তড়িৎচালক বল আমরা কি জানি, ই। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ হচ্ছে ছোট হাতের আর, আর বিভব হচ্ছে বড় হাতের ভি। তো এদের মধ্যে সম্পর্ক স্থাপন করার আগে আমি একটা আবার বর্তনী আঁকে নিই। প্লাস মাইনাস, এটা হচ্ছে ভিএ পয়েন্ট করছে, এটা ভিবি। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের রোধ বড় হাতের আর। এখান থেকে মানে আমি কি বলেছিলাম একটু আগে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যখন কারেন্ট আসে, ভিএ গ্রেটার দেন ভিবি, তখন এই কারেন্টকে আসতে কে সাহায্য করে বা কে শক্তি যখন দেয়, ইএমএফ বা তড়িৎ চালক বল। আর এখানে অভ্যন্তরীণ রোধ কি থাকে, আর একটু আগে বুঝলাম অভ্যন্তরীণ রোধ সম্পর্কে। তো এই বর্তনীতে মোট রোধের পরিমাণ কত, মোট রোধ বা যদি বলি তুল্য রোধ, মোট রোধটাকে তুল্য রোধ বলা হয়। তাহলে বড় হাতের আর রোধ আছে, আর একটা কি ছোট হাতের আর, মানে একটা হচ্ছে তড়িৎ রোধ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ হলো। আর আমরা এমনি কি জানি, আই ইজ ইকুয়াল টু, এটার ক্ষেত্রে হবে আমাদের অভ্যন্তরীণ রোধ আর এই সমীকরণটা সম্পর্কটা স্থাপন করছি, এর মধ্যে কি হবে, তড়িৎ চালক বল বাই মোট তুল্য রোধ। তো তড়িৎ চালক বল আমরা কি জানি, তড়িৎ চালক বল হচ্ছে আমরা ই, এই তড়িৎ চালক বল, আর মোট তুল্য রোধ কত বেরিয়েছে আমাদের, আর প্লাস ছোট হাতের আর।
তাহলে ই ইজিক্যাল টু কি হবে, বড় হাতের আই আর প্লাস আই ছোট আর, মানে কোনাকুনি গুণ হবে, বড় হাতের আই এর সাথে আর গুণ হবে, বড় হাতের আই এর সাথে ছোট আর গুণ হবে। তো এখানে কি করা যাবে, ই ইজিক্যাল টু, আমরা ওহমের সূত্রে পড়েছিলাম ভি ইজিক্যাল টু আই আর, ঠিক আছে মনে আছে, ভি ইজিক্যাল টু আই আর, তাহলে আই আর এর জায়গায় আমি কি লিখতে পারি, ভি, তো আই আর এর জায়গায় এখানে ভি লিখবো প্লাস আই আর, তাহলে এটা হয়ে গেল আমাদের সম্পর্ক। এই তিনটার মধ্যে যে সম্পর্ক আমি বললাম, এই সম্পর্কটা স্থাপন হলো। এবার এই সম্পর্ক থেকে যে সূত্রটা বেরোলো এখন, এবার এটার আমরা অঙ্ক করব, এক দুটো অঙ্ক করব, বাস এই টপিকটা শেষ। একটা কোশ্চেন লিখলাম আমরা যে 15 ভোল্ট বিভব প্রভেদ বিশিষ্ট একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যদি 5 ওহম হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে কোষটির তড়িৎ চালক বলের মান কত, তড়িৎ চালক বল মানে কি, ই এর মানটা চাইছে কত হবে। এবার এখানে আগে লিখবো দেওয়া আছে কি কি, দেওয়া আছে বিভব প্রভেদ, বিভব প্রভেদ মানে ভি এর মান কত দেওয়া আছে, 15 ভোল্ট, ঠিক আছে। তারপর অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে ছোট হাতের আর যেটা, আর তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কত দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ার। তো চাইছে কি তড়িৎ চালক বলের মান কত, তড়িৎ চালক বলের মান এটা কতটা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো, আমরা জানি, একটু আগে কি সূত্র প্রতিষ্ঠা করলাম, ই ইজিক্যাল টু ভি প্লাস আই ছোট হাতের আর, এখান থেকে ই এর মানটাই বের করতে হবে, ভি এর মান কত, এইভাবে সাজায় লিখলে মানগুলো দেখে দেখে বসানো যায়, তাই এইভাবে অঙ্কটা করলে খুব সুবিধা হবে। তাহলে ভি এর মান কত, 15, প্লাস আই এর মান, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আই দ্বারা চিহ্নিত করা হয়, কত, 2, আর ছোট হাতের আর এর মান কত, 10। তাহলে ই ইজিক্যাল টু 15 যোগ 2 10 20, তাহলে ই এর মান কত বেরোচ্ছে, 35, ঠিক আছে। অতএব নির্ণেয় তড়িৎ চালক বলের মান সমান সমান 35, ভোল্ট। ইন্টারেস্টিং কোশ্চেন লিখলাম যে বিশিষ্ট একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ 15 ওহম এবং তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এখানে 12 অ্যাম্পিয়ার হয়, তবে কোষটি তড়িৎ চালক বলের মান 25 ভোল্ট হবে। কোশ্চেনটাকে উল্টা করে লেখা হলো, খালি বিভব এভাবে বের করতে বলছে, বিভব প্রভেদ ভি, ভি এর মানটা জানি না, বের করতে হবে। অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে 15 ওহম, তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে 12 অ্যাম্পিয়ার, আর তড়িৎ চালক বল ই এর মান দেওয়া আছে 25 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা জানি ই ইজিক্যাল টু ভি প্লাস আই ছোট হাতের আর, তাহলে ই এর মান দেওয়া আছে 25, ভি এর মান বের করতে বলছে, আই এর মান হচ্ছে কত, 12, আর এর মান হচ্ছে 15। তাহলে 25 ইজিক্যাল টু, সরি এখানে আমাদের কোশ্চেনটা একটু ভুল হয়েছে, এটা আমাদের 300 ভোল্ট হতে হবে, 300। তাহলে এখানে হলো 300 ভি প্লাস 12 আর 15 গুণ করতে হবে, 15 দুগুণা 30 শূন্য, আর থাকলো 3, 15 একে 15 আর 3 18, 180। অর্থাৎ ভি ইজিক্যাল টু 300 বিয়োগ 180, 120। অতএব নির্ণেয় কোষটির বিভব প্রভেদ কত, 120
ভোল্ট। এই অঙ্কগুলো হচ্ছে আমি নিজে বানিয়ে দিলাম, ঠিক আছে। কোশ্চিনের এই সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, কিন্তু অঙ্কের নিয়ম সেম, ঠিক আছে। আজকে এতটাই থাকলো, তৃতীয় পার্ট এই অধ্যায়ে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে বলবে, আমি বুঝাই দেবো।